আজকে আমরা উইন হয়েছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পড়ছো, তোমার বাড়ি পড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সে কি করলো? ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আমার কথা ভাই একটাই, আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার। যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তখন তারা আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে। সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট, হাসিনা পালাই গেছে। গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ। তাহলে এই সরকারকে কেন বসাইলাম? আমার কথা কাট টু কাট ক্লিয়ার, আমি পেঁচাইতে চাই না ভাই। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। সুতরাং আমি 7 দিন টাইম, আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ, আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের। আমি আজকে লজ্জিত, আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত, আমি কি করেছি? স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি। হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পোড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। তো ঠিক ধানমন্ডি পোড়াইয়া দেওয়ার ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে, কাবির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে। আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল, এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিচ্ছি, তার উচিত ছিল না? যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে, তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়া বাড়ির রাস্তায় দাঁড়াবো।